আসসালামু আলাইকুম। আশা করি সকলে খুবই ভালো আছেন। মালয়েশিয়ান ভাষা শেখার আজকের ভিডিওতে আমরা আপনাদের মালয়েশিয়ান ভাষার ছায়া অথবা আমি দিয়ে বাক্য তৈরি করা শেখাবো। আমরা যারা মালয়েশিয়ান প্রবাসী আছি তারা বিভিন্ন সময় মালয়েশিয়ান ভাষায় কথা বলতে সমস্যা হয়। তাদের জন্য আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। তাই মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি, বাংলা ভাষায় আমি। এটাকে মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছায়া। মালয়েশিয়ান ভাষায় বলা হয় ছায়া বা অনেকেই মালয়েশিয়ান ভাষায় akuও বলে থাকে। আকু বা ছায়া একটা বললেই হবে। বেশিরভাগ অর্থেই ছায়া ব্যবহার হয়ে থাকে। বললাম আমি এখানে নতুন। আমি এখানে নতুন। আমি এখানে নতুন এটা মালয়েশিয়ান ভাষা হবে saya baru sini. saya baru sini মানে আমি এখানে নতুন। এখানে ছায়া মানে হলো আমি, বারু মানে হলো নতুন, সিনি মানে হলো এখানে। সিনি মানে হলো এখানে। এখন তুমি কখন এখানে আসবে? কারো জিজ্ঞেস করলাম তুমি কখন এখানে আসবে? তুমি কখন এখানে আসবে এটা মালয়েশিয়ান ভাষা হবে bila kamu datang sini বা bila kamu mari sini। মারি বা datang দুটা মানে হলো আসা। bila kamu datang sini তুমি কখন এখানে আসবে? এখানে bila মানে হলো কখন, তুমি অর্থ কামু, datang মানে হলো আসা, sini মানে হলো এখানে। এখানে মারি বললেও হবে। মারি মানে হলো আসা বা আগমন করা, datang মানে আসা বা আগমন করা। এখন তুমি কি কাজ করো? জিজ্ঞেস করলাম তুমি কি কাজ করো? তুমি কি কাজ করো এটা মালয়েশিয়ান ভাষা হবে kamu apa kerja buat। kamu apa kerja buat। kamu apa kerja buat তুমি কি কাজ করো? এখানে কামু মানে হলো তুমি, আপা মানে হলো কি, কেরজা কাজ, বুয়াত মানে হলো করা, করো, করতে সব একই অর্থে ব্যবহার করা হবে। উত্তরে বললাম আমি ফ্যাক্টরিতে কাজ করি বা আমি কনস্ট্রাকশনে কাজ করি, আমি প্লান্টেশনে কাজ করি, একই সেম হবে। Saya kerja di kilang, saya kerja di construction, saya kerja di plantation। যে যেই সেক্টরে কাজ করেন সেই সেক্টরে বললে হবে saya kerja di kilang, আমি ফ্যাক্টরিতে কাজ করি। এখানে saya মানে হলো আমি, kerja মানে হলো কাজ, di kilang মানে নির্দিষ্ট করে বোঝানো হয়েছে তাই ডি ব্যবহার হয়েছে। di kilang মানে কিলাং মানে ফ্যাক্টরি। এখন আমি তার বন্ধু বা সে আমার বন্ধু এমন বোঝালাম। আমি তার বন্ধু বা সে আমার বন্ধু এমন বোঝাতে ক্ষেত্রে saya kawan dia, saya kawan dia আমি তার বন্ধু বা সে আমার বন্ধু। এখানে saya মানে হলো আমি, কাওয়ান মানে হলো বন্ধু, দিয়া মানে হলো সে বা তার। এখন আমি বললাম আমি দোকানে যাব। আমি দোকানে যাব বা আমি মার্কেটে যাব, আমি যে জায়গায় যাব। আমি দোকানে যাব এটা মালয়েশিয়ান ভাষা হবে saya pergi kedai। আমি কাজে যাব saya pergi kerja। আমি কাজে যাব, আমি দোকানে যাব। এখানে saya মানে হলো আমি, pergi মানে হলো যাওয়া, kedai মানে হলো দোকান। kedai মানে হলো দোকান। বা আরেকটা শব্দ আমি বাজারে যাব। আমি বাজারে যাব, আমি বাজারে যাব এটা মালয়েশিয়ান ভাষা হবে saya pergi pasar। pasar মানে হলো বাজার। saya pergi pasar মানে আমি যাব বাজারে। এখানে ছায়া মানে হলো আমি, পেরগি অর্থ হলো যাওয়া, পাসার মানে হলো বাজার, কাজ হলে হবে কেটজা। এখন আরেকটা বাক্য আমি কাজ করি। কেউ আমাকে কিছু কিছু বললো, আমি বললাম আমি কাজ করি। আমি কাজ করি এটা মালয়েশিয়ান ভাষা হবে saya buat kerja। saya buat kerja। saya buat kerja মানে হলো আমি কাজ করি। এখানে saya মানে হলো আমি, buat মানে হলো করা, kerja মানে হলো কাজ। kerja মানে হলো কাজ। আমি খেতে চাই। বললাম আমি খেতে চাই। আমি খেতে চাই এটা মালয়েশিয়ান ভাষা হবে saya mahu makan। saya mahu makan মানে আমি চাই খেতে। saya mahu আমি চাই খেতে makan। এখানে saya মানে হলো আমি, mahu মানে হলো চাই বা চাওয়া একটা বললেই হবে। makan মানে হলো খাবার। makan মানে হলো খাবার। আবার খাবার, খাবারকে বলা হয় makan। এখন আমি গোসল করব। বললাম আমি গোসল করব। আমি গোসল করব এটা মালয়েশিয়ান ভাষা হবে saya akan mandi। এখানে আবার বোয়াত হবে না।
এখানে হবে saya akan mandi। আকান হলে ভবিষ্যতে বোঝানোর ক্ষেত্রে আকান ব্যবহার করা হয়ে থাকে। এখানে saya মানে হলো আমি, মান্ডি অর্থ হলো গোসল, অ্যান্ড আকান ব্যবহার হয়েছে ভবিষ্যতে করব, আমি করব এর জন্যই আকান ব্যবহার হয়েছে। যেমন আরেকটা শব্দ, আমি কাজ আমি আজ কাজ করব না। বললাম আমি আজ কাজ করব না, ভবিষ্যতে করব না। এটা বোঝানো হয়েছে। saya akan tak kerja hari ini, saya akan tak kerja hari ini মানে হলো আমি ভবিষ্যতে কাজ করব না, মানে আমি আজ একটু পরে কাজ করব না। একটু পরে বোঝাতে মানে অগ্রিম ভবিষ্যতে করব, এটা বোঝাতে আকান ব্যবহার হয়ে থাকে। saya akan tak kerja hari ini। এখানে saya মানে হলো আমি, তা মানে হলো না, kerja মানে হলো কাজ, অ্যান্ড hari ini মানে হলো আজ। hari ini মানে হলো আজ saya akan tak kerja hari ini, আমি আজ কাজ করব না। বললাম আমি রুমে যেতে চাই। আমি রুমে যেতে চাই। আমি রুমে যেতে চাই, এটা মালয়েশিয়ান ভাষা হবে saya mahu pergi rumah। saya mahu আমি চাই, pergi যেতে, rumah রুমে। এখানে saya মানে হলো আমি, mahu মানে হলো চাই, pergi অর্থ হলো যাওয়া, rumah বা বালেও ব্যবহার হয়ে থাকে অনেক সময়। বালে রুমাকে বেশিরভাগ অর্থে বাড়ি ব্যবহার করা হয়। বালে মানে হলো রুমে। এখন আমি অসুস্থ আছি বস। বললাম আমি অসুস্থ আছি বস। আমি অসুস্থ আছি বস, এটা মালয়েশিয়ান ভাষা হবে saya sakit bos। saya sakit bos। saya sakit bos মানে হলো আমি অসুস্থ বস। এখানে saya মানে হলো আমি, sakit মানে হলো অসুস্থ, sakit মানে হলো অসুস্থ। আর বস মানে হলো বস, বস মানে বস। saya sakit bos, আমি অসুস্থ আছি বস। এই আছি ব্যবহার না করলেও হবে, সমস্যা নেই, এরকমই হয় মালয়েশিয়ান অর্থ ব্যবহার করতে। এইভাবে ব্যবহার করলেই হয়। সো আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দেবেন, অ্যান্ড আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।